10ই মুহররমকে আশুরা বলা হয়। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা। মুহররমের 10 তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা। মুহররমের 10 তারিখ বা 10ম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে বহু নবী রাসূলকে অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় দিয়ে। আলহামদুলিল্লাহ, আবারও শুরু হয়ে গেল নতুন হিজরি বছর 1448। কিন্তু আপনি কি জানেন বছরের প্রথম মাস মুহররমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলেছেন? কেন আশুরার রোজা এত গুরুত্বপূর্ণ? কারবালার ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? আর আশুরাকে কেন্দ্র করে সমাজে প্রচলিত কোন কাজগুলো ইসলাম সমর্থন করে না? আজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব মুহররম মাসের গুরুত্ব, আশুরা রোজার ফজিলত এবং একজন মুমিনের করণীয় কি। আজ পয়লা মুহররম 1448 হিজরি। নতুন বছর মানেই শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, একজন মুমিনের জন্য এটি নিজের জীবনকে পর্যালোচনা করার একটি সুযোগ। গত বছরের কত নামাজ কাজা হয়েছে, কত গুনাহ হয়েছে, কত অবহেলা করেছি, এসব স্মরণ করে নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসার সময় এখন। আর এই নতুন বছরের সূচনাই হচ্ছে এমন একটি মাস দিয়ে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। মুহররম কি? মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, পবিত্র এবং নিষিদ্ধ। এটি হিজরি বছরের প্রথম মাস এবং আল্লাহর মনোনীত 4টি সম্মানিত মাসের একটি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, এর মধ্যে 4টি সম্মানিত, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। সূরা আত-তাওবা আয়াত নম্বর 36। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি হলো জিলকদ, জিলহজ ও মুহররম এবং চতুর্থটি হলো রজব। সহিহ বুখারী। অর্থাৎ মুহররম কেবল বছরের প্রথম মাস নয়, এটি বিশেষ মর্যাদাপূর্ণ একটি মাস। কেন মুহররমকে আল্লাহর মাস বলা হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। সহিহ মুসলিম। লক্ষ্য করুন, বছরের 12টি মাসের মধ্যে একমাত্র মুহররমকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে সম্পৃক্ত করেছেন। এটি এ মাসের বিশেষ মর্যাদার প্রমাণ। সম্মানিত মাসে আমাদের কি করা উচিত? সারা বছরই গুনাহ হারাম, কিন্তু সম্মানিত মাসগুলোতে আল্লাহ বিশেষভাবে সতর্ক করেছেন, তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। নিজেদের প্রতি সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহর অবাধ্যতা। তাই এই মাসে আমাদের চেষ্টা হবে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, নফল রোজা রাখা, তাওবা ও ইস্তিগফার করা, দান সদকা বৃদ্ধি করা, তাহাজ্জুদ ও নফল ইবাদতে মনোযোগ দেওয়া, গীবত, পরনিন্দা ও হারাম থেকে বেঁচে থাকা। কারণ গুনাহ ছেড়ে দেওয়াও একটি বড় ইবাদত। আশুরা ইসলামের ইতিহাসের একটি স্মরণীয় দিন। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো 10ই মুহররম, যাকে বলা হয় ইয়াউমে আশুরা। এই দিনটি বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি বহন করে। মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। তাদের জিজ্ঞেস করলে তারা বলল, এদিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউনকে ধ্বংস করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে বেশি হকদার। অতঃপর তিনি নিজেও রোজা রাখলেন এবং সাহাবীদেরও নির্দেশ দিলেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আসুন ভাইরা, এই আশুরার রোজার ফজিলত কি আমরা একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে। সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ, 1 দিনের রোজা আর আল্লাহর পক্ষ থেকে 1 বছরের গুনাহ মাফের সুসংবাদ। কিভাবে আশুরা রোজা রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের থেকে ভিন্নতা বজায় রাখতে চেয়েছেন, তাই উত্তম হলো 9 ও 10ই মুহররম রোজা রাখা, অথবা 10 ও 11ই মুহররম রোজা রাখা। শুধু 10 তারিখের একটি রোজা রাখলেও হবে, তবে 2 দিন রাখা অধিক উত্তম ও সুন্নাহর কাছাকাছি। আসুন এ ব্যাপারে সাহাবীরা কিভাবে আমল করতেন।
রুবাই বিনতে মুয়াইজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা নিজেরা রোজা রাখতাম, এমনকি ছোট ছোট সন্তানদেরও রোজায় অভ্যস্ত করতাম। যখন তারা ক্ষুধার কারণে কাঁদত তখন খেলনা দিয়ে তাদের ব্যস্ত রাখতাম। এভাবে সূর্যাস্ত পর্যন্ত সময় পার করতাম। সহিহ বুখারী 1960। এ ঘটনা আমাদের শিক্ষা দেয় সন্তানদের ছোটবেলা থেকেই দিন ও ইবাদতের সঙ্গে পরিচিত করানো উচিত। আসুন এবারে কারবালার ঘটনা এবং আমাদের শিক্ষা কি সে নিয়ে আলোচনা করি। 10ই মুহররমের আরেকটি হৃদয় বিদারক ঘটনা হলো কারবালা। এই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র জান্নাতের যুবকদের নেতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। আমরা তাকে ভালোবাসি, তার শাহাদাতে ব্যথিত হই, কিন্তু আমাদের শোক প্রকাশ হতে হবে শরীয়তের সীমার মধ্যে, করুণভাবে। কারবালার সবচেয়ে বড় শিক্ষা হলো সত্যের উপর অটল থাকা, জুলুমের সামনে মাথা নত না করা, আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপরে রাখা। কিন্তু শোকের নামে নিজের শরীরে আঘাত করা, মাতম করা, বুক চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা বা হাই হুসাইন বলে চিৎকার চেঁচামেচি করা ইসলামের শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গালে আঘাত করে, কাপড় ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো বিলাপ করে, সে আমাদের দলভুক্ত নয়। সহিহ বুখারীর হাদিস। আশুরাকে কেন্দ্র করে প্রচলিত কিছু বিদাত আছে, সেগুলো নিয়ে আলোচনা করি, যেগুলোর কোনো সহি ভিত্তি নেই। যেমন বিশেষ সুরমা লাগানোকে ফজিলতপূর্ণ মনে করা, বিশেষ গোসলকে ইবাদত বলে মনে করা, নির্দিষ্ট খাবার বা খিচুড়ি রান্নাকে ধর্মীয় আমল মনে করা, তাজিয়া বের করানো, মিছিল বের করানো, মাতম ও বিলাপ করা, হাই হুসাইন বলে চিৎকার করা, আনন্দ উৎসব পালন করা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা সালফে সালেহিনের যুগে এসবের কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই ফজিলত অর্জনের নামে বিদাত ও গুনাহে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকতে হবে আমাদের। তাহলে মুহররমে বিশেষভাবে আমরা কি করব? না বেশি বেশি নফল রোজা রাখব, তাওবা ও ইস্তিগফার করব, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করব, দান সদকা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, আত্মসমালোচনা ও আত্মশুদ্ধিতে মনোযোগ দেব। কারণ মুহররম কেবল নতুন বছরের শুরু নয়, এটি নিজেকে বদলে ফেলারও একটি সুযোগ। পরিশেষে বলি, প্রিয় ভাই ও বোনেরা, একটি বছর আমাদের জীবন থেকে চলে গেছে। আমরা জানি না 1448 হিজরির শেষ পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। তাই আসুন এই নতুন বছরকে শুধু শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু না করে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে শুরু করি। মুহররমকে বানাই তাওবা, ইস্তিগফার, আত্মশুদ্ধি এবং নেক আমলের মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্মানিত মাসের মর্যাদা রক্ষা করার, গুনাহ থেকে বেঁচে থাকার এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।